তো আমরা গিয়েছিলাম দীঘায়। তো দীঘায় গিয়ে যখন ঢেউর সামনে যাই, তো আমি তো দেখে অবাক হয়ে গেছি। কেন কি কম করে ৫টা বছর হয়ে গেছে আমি দীঘার ধারে পারে যাইনি। তো ওইখানকার অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। তোমার যেরকম দোকানপাট বা অনেক কিছু পাশ দিয়ে কত সুন্দর পাড় বাঁধিয়ে দিয়েছে, বসার জায়গা করে দিয়েছে, লাফার জায়গা রয়েছে। তো এখানে ১০টা ১১টার সময় এসে তো এখানে দেখছি সবাই স্নান করছে। তো ভাবলাম এই ভিডিওটা তোমাদেরকেও একটু শেয়ার করি। যারা এখনও দীঘায় ঘুরতে আসোনি, একটু দীঘাটা দেখে নাও। দেখে তাদেরও মন চাইবে, চলো আমরাও দীঘায় ঘুরে আসি। তো ফাইনালি আমি তো দীঘায় চলে এসেছি, ভিডিওটা করছি তোমাদের জন্যে। জাস্ট তোমরা দেখো। আর কত লোকজন লেগেছে দেখো এখানে। ভিড়ে ভিড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বেলা বাড়ছে, লোকে লোক হয়ে যাচ্ছে। আর আমি তো এই ভিডিওটা তোমাদের শেয়ার করার পরে আমি স্নান করতে নেমে যাবো এখানে। এখানে একটা বাচ্চা যাচ্ছে হেঁটে হেঁটে প্যান্ট গুটিয়ে, আর অ্যাপের ঢেউ আসছে অল্প অল্প করে। মিডিলে ভালোই ঢেউ দিচ্ছে, মিডিলে নামবে ভালো লাগবে। আর বিশেষ করে তো পুরো ঠান্ডাকালে এসো না, ভালো লাগবে না অতটা। 7টা 8টার পরে নাকি এখানে নাকি আর লোকই থাকে না তেমন একটা। তো আসলে একটু গরম গরম থাকবে, আসবে ভালো লাগবে। অন্তত এখানে আবহাওয়া ভালো লাগবে, এখানকার হাওয়া ভালো লাগবে। আর খুব নতুন নতুন জিনিস এখানে এখন সব হয়েছে, দেখতে তোমার ভালো লাগবে। আর আসলে ওয়াটার পার্ক অন্তত ঘুরে যে ওয়াটার পার্কটা হেবি সুন্দর করেছে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে প্যারিসি সাবস্ক্রাইব করে দাও। কেন কি পুরো আমার নতুন চ্যানেল, আর এটাই আমার ব্লগ টু ব্লগ। ফার্স্ট তো আমি একটা দিয়েছি, এটা 2 নম্বর। আর আমি তো এখন যাবো স্নান করতে। তো এই মুহূর্তে টাটা ফ্রেন্ডস, ভালো লাগলে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে রেখো। আরও ভিডিও আসবে তোমাদের জন্যে।